বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। এই পৃথিবীতে যখন আমরা শয়তানের ফাঁদে পড়ি, তখন আমরা কি করব? কষ্ট সহ্য করার সীমায় পৌঁছে গেলে আমাদের কি করা উচিত? আজকে আবার আমি ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে বাইবেল থেকে কারণ অন্বেষণ করব। হয়তো আমাদের জীবনে আমরা প্রত্যেকেই এই রকম কঠিন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে। এই দুঃখভোগের বিষয়ে আমি আরও কিছু সময় নিতে চাই, কারণ এই বিষয়টি আমরা বাইবেলের প্রায় সর্বত্র লেখা দেখতে পাই। আমরা ইয়োবের পুস্তকে এই বিষয়টি দেখেছি, এবং যখন বাইবেলের অন্যান্য বইগুলিও অধ্যয়ন করব, তখনও এই বিষয়টি সেখানে দেখব। আজকে আমরা এই বিষয়ে পবিত্র শাস্ত্র থেকে কয়েকটি বিশেষ অংশ দেখব। আমরা দুঃখভোগ সংক্রান্ত পবিত্র শাস্ত্র থেকে যে 30টি অংশ দেখছি, তার মধ্যে একটা মহান অংশ আমরা দেখতে পাই করিন্থীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের 2 পত্রের 6 অধ্যায়। এই অংশে সাধু পৌল দুঃখভোগের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে অনেক কিছুই বলেছেন। এখানে সাধু পৌল দুঃখভোগকে ঈশ্বর কর্তৃক অভিষিক্ত শিক্ষাস্থল রূপে বর্ণনা করেছেন, যেখানে ঈশ্বর তার সেবাকারীদের প্রস্তুত করেন। সাধু পৌল বলেছেন, এই দুঃখভোগের মধ্যে দিয়েই আমরা নিজেদেরকে ঈশ্বরের সেবাকারী রূপে প্রস্তুত করতে পারি। সাধু পৌল এখানে সেবাকারী বলতে কোনো পালককে বোঝাননি, কিন্তু তিনি প্রত্যেক বিশ্বাসীর কথাই বলতে চেয়েছেন। সাধু পৌল তার অন্যান্য পত্রগুলিতে কয়েক জায়গায় আমাদেরকে বলেছেন যে মণ্ডলীর উদ্দেশ্য হল সাধুদেরকে সেবা কাজের জন্য সম্পূর্ণ নিখুঁতভাবে প্রস্তুত করা। সাধু পৌল এখানে সাধু বলতে তাদেরকে বুঝিয়েছেন যারা নিজেদেরকে জগৎ থেকে পৃথক করেছেন এবং প্রভু যিশুকে অনুসরণ করছেন। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সাধু পৌল তৎকালীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকেই সাধু ব্যক্তি বলে অভিহিত করেছিলেন, বা অন্য অর্থে তৎকালীন খ্রিস্টানদেরকে সাধু বলেছিলেন। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌল এই বিষয়ে তাদেরকে বলেছিলেন। ইফিসীয় পুস্তকের 4 অধ্যায় 12 পদে সাধু পৌল বলেছেন, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। অর্থাৎ সাধু পৌল বলতে চেয়েছেন যে ঈশ্বর তার কাজ মুষ্টিমেয় কয়েকজন পেশাদার মানুষের থেকে সাধারণ সাধু ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করতে বেশি উৎসাহী। এই সমস্ত মানুষদেরকেই ঈশ্বর তার কাজের জন্য প্রস্তুত করতে চান, এবং সাধু পৌল এখানে সেবাকারী বলতে এই মানুষদের কথাই বলেছেন। এখন আপনি কিভাবে নিজেকে একজন সেবাকারী রূপে প্রমাণ করতে পারেন? সাধু পৌল বলেছেন, ঈশ্বর আপনাকে দুঃখভোগের মধ্যে দিয়ে সেবা কাজের জন্য প্রস্তুত করে থাকেন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার 2 পত্রের 6 অধ্যায় 3 থেকে 5 পদে বলেছেন, আমরা কোনো বিষয়ে কোনো ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্যা পদ কলঙ্কিত না হয়, কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ববিষয়ে আপনাদিওকে যোগ্যপাত্র দেখাইতেছি, বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে। সাধু পৌলের মতানুসারে ঈশ্বর যখন আপনাকে আমাকে তার সেবা কাজের জন্য প্রস্তুত করতে চান, তখন তিনি আমাদের জীবনে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আসেন, কারণ এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমি এবং আপনি নিজেদেরকে যীশু খ্রিস্টের সেবা কাজের পক্ষে উপযুক্ত রূপে প্রমাণ করতে পারি। যখন আপনি নিজেকে সংকটপূর্ণ ঝড়ের মধ্যে দেখতে পান, তখন সাধু পৌল বলেছেন যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার প্রতিক্রিয়া। এই একই অধ্যায়ের 6 পদে সাধু পৌল আমাদের প্রতিক্রিয়া কিরকম হওয়া উচিত সেই বিষয়ে বলেছেন যে আমাদের এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানো উচিত শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে। এরপর সাধু পৌল আমাদেরকে বলেছেন এই মতো প্রতিক্রিয়া জানানোর জন্য আত্মিক শক্তি আমরা কোথায় পাব। তিনি বলেছেন, পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা। এই অংশের শেষের দিকে অর্থাৎ 8 থেকে 10 পদে সাধু পৌল আমাদের এই মতো প্রতিক্রিয়া জানানোর ফলের বিষয়ে বলেছেন, গৌরব ও অনাদর ক্রমে, অখ্যাতি ও সুখ্যাতি ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী, অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত, মৃয়মানের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতের ন্যায় অথচ হত নই, দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দিনহীনের ন্যায়
কিন্তু অনেকের ধনদাতা আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী। সাধু পৌলের মত অনুযায়ী ঈশ্বর এইভাবেই তার কাজের জন্য কার্যকারীদের প্রস্তুত করে থাকেন। সাধু পৌলের এই বর্ণনায় ঈশ্বর কর্তৃক প্রদত্ত শিক্ষা পদ্ধতির কেন্দ্রস্থলে আছে দুঃখভোগ। বিলাপ পুস্তকে যেমন আমরা দেখেছি লেখা আছে, যৌবনকালে জোয়ালি বহন করা মঙ্গলজনক, তেমনি আমরাও যতক্ষণ পর্যন্ত দুঃখভোগের অভিজ্ঞতা নিজেদের জীবনে লাভ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা একজন সফল কার্যকারী হতে পারব না। এই অংশটি আমাকে সাধু জন লিখিত সুসমাচারের 11 অধ্যায়ে বর্ণিত একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। যীশুখ্রিস্ট লাসার নামক এক ব্যক্তিকে এবং তার 2 বোনকে খুবই ভালোবাসতেন। এই সময় যীশুখ্রিস্ট বৈথনিয়া, যেখানে তার বন্ধুরা বাস করতেন, সেখান থেকে 4 দিনের হাঁটা পথ দূরে ছিলেন। এরপর যখন তিনি শুনলেন যে লাসার অসুস্থ এবং মৃত্যুপথ যাত্রী, তখনও তিনি সেখানে ছিলেন এবং সেই স্থানে আরো 2 দিন থাকলেন। যীশুখ্রিস্ট লাসারের অসুস্থতার খবর শুনেই তৎক্ষণাৎ বৈথনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেননি, কারণ হয়তো তিনি চেয়েছিলেন লাসার ও তার 2 বোন অসুস্থতা এবং মৃত্যু সংক্রান্ত দুঃখ কষ্ট ভোগ করুক। তারপর যখন তিনি বৈথনিয়ায় পৌঁছালেন, মনে হয় তখন তিনি প্রকৃতপক্ষেই সেই 2 বোনের কাছ থেকে দুঃখ ভোগের যথার্থ প্রতিক্রিয়া আশা করেছিলেন। এই 2 বোন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন। প্রথম জন মার্থা যখন শুনেছিলেন যে যীশুখ্রিস্ট এসেছেন, তখন সে দৌড়ে এসে তাকে বলেছিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। হয়তো মার্থা বলতে চেয়েছিলেন, আপনি সুযোগ হারিয়েছেন, কোথায় ছিলেন এতক্ষণ। আজকের দিনে অনেকেই তাদের মণ্ডলী পালকের বিষয়ে এরকম চিন্তাই করে থাকেন। দ্বিতীয় জন অর্থাৎ মরিয়ম মার্থার থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন। যখন যীশুখ্রিস্ট মরিয়মকে ডেকে পাঠিয়েছিলেন, তখন মরিয়মও মার্থার মতোই একই কথা বলেছিলেন, কিন্তু 2 জনের এই কথা বলার মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। আমরা দেখি লেখা আছে, যীশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। যীশুখ্রিস্ট এই 2 বোনের কাছ থেকে অসুস্থতা ও মৃত্যু দুঃখভোগের সম্পূর্ণ সঠিক প্রতিক্রিয়া আশা করেছিলেন এবং তিনি মরিয়মের মধ্যে এই সঠিক প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলেন। সুসমাচারগুলিতে আমরা প্রায়শই এই মরিয়মের উল্লেখ দেখতে পাই এবং প্রতি ক্ষেত্রেই আমরা তাকে খ্রিস্টের চরণে বসে থাকতে দেখি। প্রথমবার আমরা যখন মরিয়মের বিষয়ে উল্লেখ পাই, তখন তাকে খ্রিস্টের পায়ের কাছে বসে তার বাক্য শুনতে দেখি। এই সময় তার বোন খ্রিস্টকে অভিযোগ জানিয়ে বলেছিলেন যে সে শুধু বসেই আছে এবং তাকে কোনো কাজে সাহায্য করছে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মরিয়মের পক্ষ সমর্থন করে বলেছিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যা তার নিকট হইতে লওয়া যাইবে না। মরিয়মকে আমরা সর্বদা যীশু খ্রিস্টের চরণে বসে তার বাক্য শুনতেই দেখি। সুতরাং সাধু জন লিখিত সুসমাচারে 11 অধ্যায়ে বর্ণিত মরিয়মের কাহিনী থেকে আমরা দেখি, প্রথমত আমাদের সমস্যা বিষয়ে এবং তারপর এই সমস্যার ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বিষয়ে, যা ক্ষেত্রে যীশু খ্রিস্টের সঙ্গে সঠিক সম্পর্কের বিষয় বলে। যীশু খ্রিস্টের সঙ্গে সঠিক সম্পর্কই মরিয়মকে তার সমস্যার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করেছিল। যীশু খ্রিস্ট এই 2 বোনের সমস্যার সমাধান স্বরূপ তাদের ভাইকে পুনরায় জীবন দান করেছিলেন। পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় 3 থেকে 5 পদে আমরা দুঃখভোগের বিষয়ে আরেকটি মহান অংশ দেখতে পাই। যীশু খ্রিস্টের কথা অনুযায়ী যোহন বাপ্তাইজক ছিলেন এই পৃথিবীর সবথেকে মহান প্রচারক ও ভাববাদী, এবং এই যোহন বাপ্তাইজক যিশায়া ভাববাদী যা বলে গিয়েছিলেন তাই প্রচার করেছিলেন। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই, কারণ এই সমস্ত প্রচারগুলি আমাদের প্রভূত সাহায্য করে। যিশায়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় 3 থেকে 5 পদে যে কথা লেখা আছে, যোহন বাপ্তাইজক সেই একই কথা প্রচার করেছিলেন। লূক লিখিত সুসমাচারের 3 অধ্যায় প্রথম 6 পদে আমরা যোহন বাপ্তাইজকের প্রচারের বিষয়ে দেখতে পাই। যোহন বাপ্তাইজক এবং যিশায়া ভাববাদী যা প্রচার করেছিলেন তার সংক্ষেপে এইভাবে বলা যায়, তারা বলেছিলেন, আপনি যদি কোনো রাজপথ তৈরি করতে চান, আপনাকে 4টি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আপনাকে পাহাড় পর্বত সমান করতে হবে। দ্বিতীয়ত, সমস্ত উপত্যকা পূর্ণ করতে হবে। তৃতীয়ত, আপনাকে সমস্ত আঁকাবাঁকা পথ সোজা করতে হবে। এবং চতুর্থত, অমসৃণ অংশকে মসৃণ করতে হবে। যিশায়া ভাববাদী এবং যোহন বাপ্তাইজক যা প্রচার করেছিলেন তা হল, ঈশ্বর একদিন এই পৃথিবীতে আসতে চলেছেন এবং সেই জন্য তার একটা রাজপথ প্রয়োজন। আর ঈশ্বর এই পৃথিবীতে আসার জন্য যে রাজপথ মনোনীত করেছেন তা হল আমাদের মসিহের জীবন। এই মসিহের জীবনই হল সম্পূর্ণ সঠিক জীবন। তার এই সঠিক জীবনে গর্বের পাহাড় সম্পূর্ণ সমান হয়, সমস্ত উপত্যকা বা শূন্য স্থানগুলি পবিত্র আত্মায় পূর্ণতা লাভ করে। তার এই সঠিক জীবনে পাপের সমস্ত আঁকাবাঁকা পথগুলি সরল সোজা হয়ে যায়।
মসীহ তাঁর জীবনের অমসৃণ অংশগুলির প্রতি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে তা সম্পূর্ণ মসৃণ হয়ে যায়। তারপর ঈশ্বর এই রাজপথ ধরে পৃথিবীতে আসবেন। জন বাপ্তাইজক যীশু খ্রিস্টের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ইনি সেই রাজপথ যার উপর দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসবেন। 33 বছর এই পৃথিবীতে মসীহ থাকার পর তিনি নিস্তার পর্ব পালন করার সময় তার শিষ্যদের বলেছিলেন যে তিনি এবার এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। তারপর তার মৃত্যু ও পুনরুত্থানের পর তিনি তার শিষ্যদের বলেছিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। এখান থেকে আমাদের জন্য আবেদন রূপে আমরা দেখি যে ঈশ্বর চান যেন এই পৃথিবী আমার এবং আপনার জীবনের মধ্যে দিয়ে তার পরিত্রাণ দেখতে পায়। কিন্তু ইয়া কিভাবে সম্ভব? ইয়া মসীহের জীবনে যেভাবে সম্পন্ন হয়েছিল আমাদের জীবনেও একইভাবে সম্পন্ন হবে। তাঁর জীবন ছিল ঈশ্বরের রাজপথ স্বরূপ এবং তিনি চান যেন আমাদের জীবনও ঈশ্বরের রাজপথ হয়। আমাদের জীবনের জন্য আত্মাধিক আবেদন রূপে আমাদের প্রত্যেক দিন এই প্রার্থনা করা উচিত, হে ঈশ্বর, আমার জীবন যেন সেই রাজপথ হয় যার উপর দিয়ে তুমি এই পৃথিবীতে আসবে এবং মানুষ যেন আমার জীবনের মধ্যে দিয়ে তোমাকে দেখতে পায়। আমাকে শক্তি দাও যেন আমি সঠিকভাবে আমার জীবনের অমসৃণ অংশগুলির ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি। আপনি কি কখনো এইরকম প্রার্থনা করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকেই এই প্রার্থনা করুন। যদি আপনি এই প্রার্থনা করেন তাহলে যখন আপনার জীবনে ঈশ্বর কাজ শুরু করবেন তখন আশ্চর্য বোধ করবেন না। আশা করুন যেন ঈশ্বর আপনার গর্বের পাহাড় সমান করে দেন। আশা করুন যেন ঈশ্বর আপনার উপত্যকা সকল শূন্যস্থান সকল পূরণ করে দেন, আপনার সকল আঁকাবাঁকা পথ যেন সরল করে দেন। সর্বোপরি আশা করুন যেন ঈশ্বর আপনার অমসৃণ অংশগুলি মসৃণ করে এমন রাজপথ প্রস্তুত করেন যেন তিনি তার উপর দিয়ে পৃথিবীতে আসতে পারেন। যখন ঈশ্বর আপনার জীবনে 4টি বিষয় সম্পন্ন করেন তখন প্রত্যেকটা ক্ষেত্রে লিখে দিন, সাবধান, ঈশ্বর কাজ করছেন। এই চতুর্থ বিষয়টি যে ঈশ্বর সমস্ত অমসৃণ অংশগুলি মসৃণ করে রাজপথ প্রস্তুত করেন, ইয়ার অর্থ হল ঈশ্বর তার শিষ্যদের দুঃখভোগের মধ্যে দিয়ে বৃদ্ধি দান করেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ, কিন্তু পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন, কারণ আমাদের পরের দিনের অনুষ্ঠানে আমি ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে যে 30টি কারণ আমরা বাইবেল থেকে আলোচনা করছিলাম তা শেষ করব। সাধু পৌল যখন আমাদেরকে তার মানসিক কাঁটা সম্পর্কে বলেছিলেন যে এই ক্ষেত্রে ঈশ্বরের অনুগ্রহ তার পক্ষে যথেষ্ট, ইহা আমাদের কাছে 2 করিন্থীয় পুস্তকের একটি পদ মাত্র নয়, কিন্তু প্রকৃত বাস্তব এবং একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। আজকে আমার প্রার্থনা শুধু এই, যেন এই একই অভিজ্ঞতা আপনার জীবনেও হয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।